ঘটনা যেটা হয়েছে, আমি যেখানে থাকবো দেখছেন এখনও কিন্তু কুয়াশা আছে, সেখানে দেরি হবে না এটা তো হইতেই পারে না। সামনে আবার কুটনি কয়েকজন মাতারি বন গাইজ ওনাগো পার হইল এরপর আবার ভিডিওতে কথা কম মানে গ্রাম্য মাতারি তো বুঝছেন অনেক বেশি খ্যাত। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আজকে প্রথম শীতের সকাল, যেই সকালে আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠছি প্লাস বের হয়েছি অনেক বেশি তাড়াহুড়া, কারণ আমার ক্লাস হচ্ছে 9টায়, অলমোস্ট 8:30 বাজে। আমার এখান থেকে যেতেও প্রায় 1 ঘন্টা লাগে। তো আমি জানি না আসলে আমি গিয়ে ক্লাস পাবো কি না, দেখা যাক। আপনাদের কি অবস্থা? পুরোটা ভিডিও এনজয় করেন। আমি এখানে মেইনলি গাড়ির জন্য ওয়েট করতেছি, যে কোনো গাড়ি আসলেই উঠে যাব। ওই মেয়েটা আসতেছে। অনেক বেশি লেট হয়ে গিয়েছিল, যার কারণে একটা সিএনজি পেয়ে সিএনজিতেই উঠে গিয়েছি। আমি নর্মালি সিএনজিতে উঠি না, আমি আলফা বা বাসে যাই, যেহেতু অনেক দূরের পথ। তো সিএনজিতে চলে আসছি। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কলেজের সামনে এসে কি দ্রুত দৌড়াইতেছি। একেবারেই কলেজের কাছে চলে আসতে আসতে কলেজের মধ্যে ঢুকে দেখলাম একটা পুরুষ। কি ব্যাপার ভাই, ওমেন্স কলেজে পুরুষগুলা কি করতেছে? যদিও দুষ্টুমি করলাম, ওরা এখানকার স্টাফ। 2025 সালে প্রথমবারের মতো ক্যাম্পাসে আসলাম। তো ক্যাম্পাসে এসে দেখি প্রতি বছরের ন্যায় এলাহি কাণ্ড, ফুল গাছ টাছ লাগিয়ে একদম পুরা ক্যাম্পাসটা গম গম করতেছে। এখানে দেখতে পাচ্ছি মেয়েরা ক্লিন করতেছিল। আমি মেইনলি ক্যাম্পাসে এসেছিলাম ক্লাস করতে, তাছাড়াও এখানে মেলা হইতেছে, তারুণ্য মেলা। তো আমি ভেবেছি ক্লাস শেষ করে তারপরে মেলা টেলা দেখে বাসায় চলে যাব। তো এত তাড়াহুড়া করে এসে দেখি ক্লাস শুরু হয়নি, দেখে তো খুবই খুশি হইলাম। অনেক লেট হয়ে গিয়েছিল আমার। যেই ভাবনা সেই কাজ, চলে আসলাম মেলা দেখতে। মেলা দেখতে দেখতে ঠেলা খাবো না, এটা তো হতেই পারে না। এই যে দেখো ঠেলা খাইতেছি। তো ঠেলা খাওয়ার পরে আমরা স্টলগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। প্রথমেই চলে আসলাম আমাদের ডিপার্টমেন্টের স্টলে। এখানে মূলত প্রতিটা ডিপার্টমেন্ট থেকে একটা একটা স্টল দিয়েছে। আমাদের ডিপার্টমেন্টের স্টলটা এখনও ডেকোরেশন করা হয়নি, মানে মাত্রই ডেকোরেশন করতেছিল। তো আমি আবার দেখছিলাম, এরপরে ভাবলাম যেহেতু আমাদের স্টলটা এখনও ডেকোরেশন করা হয়নি, তাই অন্যান্য আপুদের স্টলটা একটু ঘুরে দেখে আসি। এখানে প্রথমে এই থেকে শুরু। তো এটা স্কাউট আপুদের। তো এখানে এসে একটু দেখলাম এরা বই বিক্রি করতেছে। তো মূলত এক একটা স্টলে এক একটা আইটেম বিক্রি করতেছে, বিষয়টা তা না, মানে যে যা পারে সে সেটাই বিক্রি করতেছে। এরপরে চলে আসলাম ইংলিশ ডিপার্টমেন্টের স্টলে। তো এখানেও এসে দেখতেছিলাম যে আপুরা মাত্র ডেকোরেশন করতেছে। আপুরা শুধুমাত্র ফুচকা বিক্রি করবে, অনেকগুলা ফুচকা নিয়ে আসছিল। এরপর চলে আসলাম বাংলা বিভাগের আপুদের স্টলে। এখানে এসে দেখছিলাম আপুরা অনেক ধরনের পিঠা নিয়ে আসছে। তারপরে আবার ঠেলা খেতে খেতে যাচ্ছিলাম আমাদের ডিপার্টমেন্টের স্টলের কাছে, যে এটা পরিপূর্ণভাবে গোছানো হয়েছে কিনা। আমাদের স্টলে শুধুমাত্র পিঠাই নয়, এখানে আরও অনেক ধরনের আইটেম ছিল, যেটা পরবর্তীতে দেখা যাবে। তো এখানে মাত্র ডেকোরেশন করা হচ্ছিল, মানে অনেকগুলো আইটেম, তো সেই জন্য ডেকোরেশন করতে একটু টাইম লাগতেছে। এরপরে চলে আসলাম সেই স্টলে, যেই স্টলে কিনা এত বেশি ভিড়। অনেক কিউরিসিটি নিয়ে চলে আসলাম যে আসলে এখানে কি পাওয়া যাচ্ছে, সব মেয়েরা কেন এখানেই দাঁড়িয়ে আছে। মানে আমি কোনোভাবেই একটু সামনে এগোতে পারছিলাম না। পরে দেখলাম যে এখানে মেয়েরা মেয়েদের ইমোশন দেখতেছে, মানে এখানে অনেক আইটেমের চুড়ি ছিল। মোট কথা এখানে দাঁড়ানোর কোনো সুযোগই পাচ্ছিলাম না। দেন আবারও চলে আসলাম আমাদের স্টলে। তো এখানে এসে দেখলাম যে মোটামুটি ডেকোরেশন করা কমপ্লিট হয়ে গেছে। আপুরা শাড়ি নিয়ে আসছে, জুয়েলারি নিয়ে আসছে শাড়ির সাথে ম্যাচ করে। এই তো এটাই ছিল আজকে আমাদের তারুণ্য মেলা। এখানে অনেকগুলো স্টল বসেছে, তোমরা দেখতে পাচ্ছ। সব থেকে বেশি কোন স্টলটা ভালো লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর এটাই ছিল আমাদের আজকের ভিডিও। ভালো থেকো তোমরা সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।